সুন্দর লাগছে এই ঝড়ের আগের এই মুহূর্তটা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে এখানে আছো ভালোই আছো। আর আমরা ভালো আছি বলবো না, গরমে খুবই কষ্ট পাচ্ছি। আর তোমাদের বললাম যে তোমরা ভালোই আছো আশা করছি, কিন্তু জানি আমি যেমন গরমে কষ্ট পাচ্ছি তোমরাও অনেকেই এরকম গরমে কষ্ট পাচ্ছ। সব দিকে এরকম গরম পড়ছে, কেননা বৃষ্টির তো আর দেখা নেই, সেই জন্য। যাই হোক, সকালবেলা উঠে পড়েছি দেখো। আর আজকে না একটু মেঘলা মেঘলা ওয়েদার, আশা করা যায় আজকে বৃষ্টি হতে পারে। কেননা সকালবেলা যখন ওই ঘুম থেকে উঠলাম আর তখন মেঘলা মেঘলা ওয়েদার দেখলাম, ভাবছিলাম যে বৃষ্টি হবে। আর এমনিতেও বলছিল আজ কতদিন ধরে যে আজকে বৃষ্টি হবে, কিন্তু না হওয়া পর্যন্ত তো আর বলা যাচ্ছিল না যে হচ্ছে বৃষ্টি হবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না। আর এদিকে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে পরে দেখো আমি ওদিকেটাতে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, আর এদিকে মেয়ে সকালবেলা উঠে ও ফুল কটা তুলে নিল, ঠাকুর সেবা দেওয়ার জন্য ফুলগুলো তুলে নিল। আর তারপরে এরকম ঘরে চলে আসলাম। আর বিছানার মানে চাদরটা না ওই সাইডটা থেকে খুলে এসেছিলো, সেই জন্য একেবারে পুরো তুলে ফেললাম। তুলে একটু ঝেড়ে আবার ঠিক করে পেতে নিলাম। আর তারপর খাটটা গুছিয়ে নিলাম বিছানাগুলো তুলে। তো তারপর সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি। তো হচ্ছে যেহেতু আজকে একটু রোদ্দুর কম আছে, তো একটু কষ্টটা ওই জন্য কম হচ্ছিলো, সেই জন্য সব কিছু সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করছিলাম। আর এদিকে আমি ঘরটা গুছিয়ে নিয়ে খাটটা গুছিয়ে নিয়ে তারপর আমি আর এই বিছানাটা তোলার সময় আমি খাটের থেকে নামিয়ে চেয়ারের ওপর রেখে দিয়েছিলাম বালিশ টালিশগুলো, বিছানা চাদরটা পাতার সময়। তাই মেয়ে ওইগুলো এনে দিল বালিশ টালিশগুলো। তো আমি ঠিক করে পেতে নিলাম। আর পেতে নেওয়ার পর আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, সেই জন্য তোমার বারণ নিয়ে চলে আসলাম, ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর ঝাড় দিয়ে নেওয়ার পর ঘরটা মুছে নেব। নেওয়ার পর আমি আজকে আর পুজোটা আমি দিয়েছিলাম না, কেননা মেয়ে বলছিল যে মা আমি আজকে পুজোটা আমিই দিয়ে নিই। তো আমি বললাম ঠিক আছে, তো তুই দিয়ে নে। তো ও ঠাকুর সেবাটা দিচ্ছিল আর আমি তখন চলে গেছিলাম রান্না করতে। আর আজকে অনেক কিছু রান্না করেছি, তো এত কিছু রান্না করেছি তো আমি তোমাদের সঙ্গে রান্নার সময় একটু শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে যখন আমরা খাওয়া দাওয়া করবো তখন তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো। তো আর এই দেখো এর মধ্যে আমি তোমার ঘরটা ঝাঁটিয়ে নেওয়ার পর ঘরটা আমি মুছেও নিচ্ছি। আর এখন জানো তো আমি মাঠে এসে একটু মাঠে বসে বসে ভয়েস দিচ্ছি। বাতাস হচ্ছে ভীষণ, জানি না তোমরা বাতাসের আওয়াজটা পাচ্ছ কি পাচ্ছ না, কিন্তু আমি এখন মাঠে আছি, তো মাঠে বাতাস হচ্ছে। এই বাতাসের মধ্যে বসে বসে ভালো লাগছে, এখানটায় ঠান্ডা আছে সেই জন্য। আর ঘরটা আমি মুছে নেওয়ার পর বললাম যে রান্না করতে চলে গেছিলাম, আর অনেক কিছু রান্না করেছিলাম আজকে। তো আমি খাওয়ার সময় তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আর এদিকে মেয়ে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছে, দিয়ে ও একা একা এবার একটু ভিডিও করে রেখেছিল। ও যেমনভাবে পেরেছে তেমনভাবেই পুজো দিয়েছে আর ভিডিওটাও করে রেখেছে। আর এরই মধ্যে আমরা খেতে বসবো, এমন সময় দেখো একটা আইসক্রিম ওয়ালা চলে এসছে। তো আইসক্রিম দেখে বলছে যে আমি আইসক্রিম খাবো। তো এদিকে আমরা ভাত নিয়ে বসে আছি আর ও চলে গেছে আইসক্রিম কিনতে। তারপর কিনে এনে রেখে দিল ফ্রিজের ভিতরে। আর বললাম আগে ভাত টাত খাওয়া দাওয়া করে নে, তারপর খাবি। তো আমরা এই যে রান্না হয়েছিল, উচ্ছে ভাজা করেছিলাম সজিনার ডাঁটা দিয়ে, আর আলু দিয়ে একটা রসা করেছিলাম, আর পেঁপের রসা করেছিলাম, আর হচ্ছে কাঁকরোল আর ডিম দিয়ে একটু করেছিলাম। যাক আমাদের ঘাটে বসে থাকা দিন অবসান হলো, এবার বাড়ি বানিয়ে যেতে আসলাম ঘাটে। তো ঘাটে এসে অনেকক্ষণ থেকেই বসেছিলাম। তো হঠাৎ দেখো অবশেষের জন্য এতদিনের অপেক্ষার অবসান হলো। দেখো হঠাৎ আকাশের কোণে মেঘ জমেছে। তো দেখো
বাতাসও ছেড়েছিল, সেই জন্য আমরা ভয়ে তাড়াতাড়ি ঘাটের থেকে পালালাম বাড়িতে। আর আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে পাশে থেকো, টাটা।